আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মারওয়ার নানুভাই ইফাত নরসিংদী থেকে বলছি। আপনাদের সকলকে আমার চ্যানেল মারওয়ার নানুভাইয়ে স্বাগত জানাই। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজও সংসারের কাজ শুরু করে দিলাম, কিন্তু আজ একটু লেটে কাজ শুরু করলাম। সকালের নাস্তা আজ তৈরি করতে হয় নাই, কারণ নাস্তা ছিল, তা আমরা অফ ক্যামেরায় করে নিলাম। রাতের খাবারের পর ধুয়ে রাখা প্লেট বাটি গুছিয়ে নিলাম আগে। এখন নাস্তার প্লেট বাটি ধুয়ে রাখব। আজ ভাবলাম গাছ থেকে একটা কচি কাঁঠাল কেটে এনে কাঁঠালের কাবাব তৈরি করব। কাঁঠাল কেটে আনার পর হঠাৎ আমার বাবারা ও আমার মায়েরা এসে উঠল, তাই কাঁঠাল তুলে রাখলাম, কারণ এটা একটু ঝামেলার কাজ। আমার বাবা মায়েরা ঈদের ছুটিতে বাড়িতে আসছিল। এখন আবার ঈদের ছুটি প্রায় শেষ, তাই আমাদের দেখতে আসা, কারণ ঈদ ছাড়া আমাদের আর দেখা হয় না। আমার বাবারা মানে আমার দাদা ভাই এবং মেজো ভাইয়ের ছেলেরা, এবং সাথে আছে আমার ছোট ছোট বোন ও ভাইয়েরা, রাফা, আয়ান, জুবিন এবং রাফসান। ওরা আবার বাজার করে নিয়ে আসলো। ঈশিতা সহ সবাই মিলে একসাথে রেডি করে নিলাম। আমার মা ইনা তার হাতে সব রান্না করলো। জাস্ট একসাথে একবেলা সবাই মিলে আনন্দের সাথে খাবার খেয়ে নিলাম। খাবার টেবিলে যাবার পর মনে হলো ভিডিও তো ধারণ করতে ভুলে গেলাম। যাই হোক, একটু আপনাদের সাথে শেয়ার করা, কারণ হঠাৎ তাদের আগমনের খুশিতে সব এলোমেলো হয়ে গেল আমার। বিকেলবেলা সবাই চলে গেল, আর আমি আমার পূর্বের কাজে ফিরে গেলাম। কাঁঠাল কাটতে যাওয়ার আগে হাতে এবং বটিতে তেল লাগিয়ে নিলাম। কাঁঠাল কেটে ধুয়ে 3 থেকে 4টা আলু সাথে দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। এমনভাবে সেদ্ধ হতে হবে যেন হাতে চাপ দিলে দানাগুলো আলাদা হয়ে যায়। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আর যদি তা আপনারা অলরেডি করে থাকেন, তবে আপনাদের অসংখ্য ধন্যবাদ। সেদ্ধ করা কাঁঠাল এবং আলু ভালোভাবে ভেঙে একসাথে মিশিয়ে নেব। এখন এগুলোর সাথে অ্যাড করব আদা রসুন বাটা, কাঁচামরিচ কুচি, মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, গরম মশলা এবং গোলমরিচ গুঁড়া। সাথে আরও থাকবে পেঁয়াজ বেরেস্তা, সয়া সস, ওয়েস্টার সস, ঘি, লেবুর রস, ডিম এবং পুদিনা পাতা কুচি। স্বাদ বুঝে লবণ এবং নরম বুঝে ব্রেড ক্রাম্ব দিয়ে ভালোভাবে মাখাতে হবে। মাখানো হলে হাতে তেল বা ঘি মাখিয়ে কাবাব আকারে বানাতে হবে। আমাদের বাড়িতে মোটামুটি গাছপালা আছে, তাই পাখিরা নিরাপদ মনে করেন। আমি যখন বয়স দিচ্ছিলাম, তখন প্রায় অনেক ধরনের পাখির আনাগোনা পেয়ে থাকবেন। কাবাব বানানোর মিক্সারটা এখন রেডি। একে একে সবগুলো কাবাব বানিয়ে নিব। তার আগে ট্রেতে একটা পলি বিছিয়ে নিলাম। এদিকে কাবাব বানাচ্ছি আর ভাবছি, কাবাবটা যদি একদিন আগে বানাতে পারতাম, তাহলে তো আমার ছোট ছোট ভাই বোনদের খাওয়াতে পারতাম। কাবাব তো সাধারণত মাংস কিমা দিয়ে করা হয়, একটা অন্য কিছু দিয়ে কাবাব ঠিক মাংসের মতো স্বাদ, সেটা ভাবাই যায় না। আশা করব একবার হলেও আপনারা চেষ্টা করবেন এই কাবাবটা বানাতে। কথা বলতে বলতে আমার কাবাব বানানো শেষ, এখন বাজার পালা। এই কাবাব দিয়ে আজ আমাদের সন্ধ্যার নাস্তা হয়ে যাবে। নাস্তা করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।